আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই হেলদি কিচেন। আমি আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি এটা হলো আফগানিস্তানের একটি জনপ্রিয় ডিশ। তো এটির নাম হলো, এই রেসিপিটির নাম হলো নাগা বিফ কারি। তো নাগা বিফ কারি তৈরি করতে আমার যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে 1 কেজি গরু মাংস আমি নিয়েছিলাম। তো এটা আমি আদা, রসুন, লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখানে আছে টক দই, ধনেপাতা, চাট মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ এবং একটি নাগামরিচ, চিনি, রসুন এবং আদা, গরম মশলা, ঘরে তৈরি গরম মশলার গুঁড়া, শাহি জিরা, কিছু আস্ত গরম মশলা, লবণ এবং গোলমরিচের গুঁড়া, এবং আরও লাগবে 1 কাপ পরিমাণ হেভি ক্রিম। ভিউয়ার্স, আফগানি নাগা বিফ কারি তৈরি করতে আমার একটা গ্রেভি তৈরি করতে হবে। তো গ্রেভি তৈরির জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে বড় কাপের 1 কাপ টক দই আছে। এখানে বড় দুটো পেঁয়াজ নিয়েছি আমি। এখানে 4 কোয়া রসুন এবং কিছু আদা, এক চা চামচ চাট মশলা। এখানে আমি একটা নাগামরিচ নিয়েছি এবং কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, 2 চা চামচ চিনি, ধনেপাতা, ঘরে তৈরি গরম মশলা গুঁড়া 1.5 চা চামচ মতো আমি দিচ্ছি, এবং 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব। ভিউয়ার্স, আমার সবগুলো উপকরণ ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি হেভি ক্রিমটা মিক্স করে নেব। আমার হুইপ ক্রিম এবং অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো, ব্লেন্ড করা ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মিক্স করা হয়ে গেছে। এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মাংসটা ভিজিয়ে রাখবো বা ম্যারিনেট করে রাখবো। মাংসগুলো আমি 30 মিনিট ম্যারিনেটের জন্য গ্রেভির মধ্যে রেখে দেব। গ্রেভিতে ভিজিয়ে রাখা মাংসগুলো আমি সবগুলো তুলে নিয়েছি। 30 মিনিট ভিজানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলোকে একটু ডিপ ফ্রাই করব। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন মাংসগুলোকে মিডিয়াম ফ্লেমে একটু ডিপ ফ্রাই করে নেব। আমার মাংসগুলো ডিপ ফ্রাই হয়ে গেছে। এখন আমি মাংসগুলো তুলে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু শাহি জিরা, খুবই সামান্য, খুব বেশি না, এবং কিছু আস্ত গরম মশলা। এখন আমি বাকি গ্রেভিগুলো দিয়ে দেব। গ্রেভিটা রেডি হয়ে গেছে। গ্রেভিটা ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না ওঠে। তো এখন আবার গ্রেভিটা পুরোপুরি রেডি। এখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাংসগুলো দিয়ে কিছুক্ষণ গ্রেভির মধ্যে মিক্স করে তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম পানি। গরম পানি দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে দিচ্ছি।
এখন আমি মাংসটা 4 থেকে 5 মিনিট ঢেকে রান্না করব। আমার নাগা বিফ কারি প্রায় হয়ে এসেছে। তৈরি হয়ে গেল আমার আফগানি নাগা বিফ কারি। আফগানদের কাছে রুটি পরোটার সাথেই বেশি জনপ্রিয় এটা। তো আমরা যে কোনো কিছুর সাথেই খেতে পারবো, রুটি, পরোটা, ভাত, পোলাও, যে কোনো কিছুর সাথে। তো ভিউয়ার্স, আপনারা আমার ভিডিওটি ফলো করে, আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।